আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় থেমে নেই। পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সময় সময়ের আবর্তে সামনের দিকে এগোচ্ছে এবং এই এগোতে এগোতে এক সময় এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। আমরা সবাই জানি কিয়ামত সংঘটিত হওয়ার আগে বড় বড় কিছু আলামত হবে এবং বড় বড় কিছু ফিতনা দেখা দিবে। সেই ফিতনাগুলোর মধ্যে অন্যতম ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জাল আল্লাহ তাআলারই সৃষ্টি। সে পৃথিবীতে এসে তাকে আল্লাহ তাআলা অনেক দাপট দিবেন, ক্ষমতা দিবেন। আল্লাহ তাআলা যে বান্দা দুনিয়াতে রয়েছেন তাদেরকে পরীক্ষা করার জন্য, যে তারা কি এই দাজ্জালের ক্ষমতা দেখে দাজ্জালমুখী হয়, না তারা আমার উপরে বিশ্বাসকে অটুট রাখে, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দাজ্জালকে পাঠাবেন, অনেক শক্তি দিয়েই পাঠাবেন। তো সেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, দাজ্জাল আসলেও দাজ্জালের সময়টাতে ঈমানকে অটুট রাখার জন্য আমাদের সকলেরই চেষ্টা, মেহনত, দোয়া অব্যাহত রাখতে হবে। কারণ আমাকে যতই বড় ইমানদার দাবি করি না কেন, দাজ্জাল যখন অনেক শক্তি নিয়ে এই পৃথিবীতে আগমন করবে, আসবে, তখন সেই শক্তির মুখে আমরা অনেকে ইমান হারিয়ে ফেলব। স্বাভাবিক বর্তমানেও একটু টাকা পয়সার কাছে আমরা ইমান বিক্রি করে ফেলি। বিভিন্ন প্রভাব প্রতিপত্তি পাইতে গিয়ে আমরা অনেক সময় আমাদের ইমান বিক্রি করে ফেলি। তাহলে দাজ্জাল যেখানে অনেক শক্তি নিয়ে আসবে, সেখানে আমাদের ইমান টিকিয়ে রাখা আমাদের জন্য অনেক বড় অগ্নি পরীক্ষা হবে। সুতরাং সেই সময়টাতে ইমান বাঁচিয়ে রাখার জন্য এখন থেকে আমাদের সচেষ্ট হতে হবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব কোন আমলের কারণে আমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। তো প্রথমে আমি বলবো যে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সূরা কাহফের আমলটা যদি কেউ প্রতি শুক্রবারে করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, কেউ যদি সূরা কাহফের প্রথম 10টি আয়াত ইয়াদ রাখে, মুখস্থ রাখে এবং নিয়মিত তেলাওয়াত করে পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে রাখবেন। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত প্রতি সপ্তাহেই সূরা কাহফ তেলাওয়াত করা। এটার জন্য উপযুক্ত সময় হলো ফজরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে আমরা সূরা কাহফ তেলাওয়াত করব। সূরা কাহফটি হলো 15 নম্বর পারায় 2 নম্বর সূরা। সূরা বনী ইসরাঈলের পরের সূরাটাই সূরা কাহফ। এই সূরা কাহফটা একটু বড়। যারা আস্তে আস্তে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি তাদের হয়তো একটু সময় লাগবে। যদি ফজরের পরে কিছু সময়, জুমার আগে পরে কিছু সময় আমরা তেলাওয়াত করি, অথবা আসরের নামাজের পরে যদি আমরা কিছু সময় তেলাওয়াত করি, তাহলে দেখা যাবে শেষ হয়ে যাবে। শুরুর দিকে কিছুদিন তেলাওয়াত একটু জটিল, কঠিন এবং ধীর গতির হলেও পড়তে পড়তে প্রতি সপ্তাহে আমল করতে করতে হয়তোবা আরো বেশি গতি আসবে। এই জন্য যদি আমরা এই আমলটা ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে রাখবেন। আরেকটি দোয়া আমরা সবসময় করতে পারি, যখন আমরা মুনাজাত করি, তখন আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা আমরা বেশি বেশি করে করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। সবাই আমরা এই দোয়াটা শিখে নিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। এটাকে অনেকে মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জালও বলা হয়, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এইভাবে আমরা এই দোয়াটা যখনই দোয়া করি, তখন এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়বো। সূরা কাহফের আমল আমরা বেশি বেশি করে পড়বো। তাহলে দাজ্জালের যে ফিতনা আছে এবং দাজ্জালের রূপে যে ফিতনাগুলো বর্তমানে চলমান আছে, এই সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক। ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।